মাত্র 1 মাস পর মেয়েটার বিয়ে, বাট তাও মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করতে পারছে না যে ছেলেটা তার জন্য পারফেক্ট জীবন সঙ্গী হবে কি না। বিয়ে আগস্টের 3 তারিখে রেজিস্ট্রি হবে। এই আগস্টের 3 তারিখ? হ্যাঁ। আমার এই প্র্যাঙ্ক কলের জন্য অনেকের রিলেশন ভেঙে গেছে, বাট আজকে কি কারোর বিয়ে ভেঙে যাবে? কি এমন পরিস্থিতি এলো যে মেয়েটা 1 মাস বিয়ের বাকি, তখন চেক করতে চাইছে যে ছেলেটা ওর জন্য ঠিক হবে কি না। ঘটনাটা তোমাদের প্রথম দিয়ে বলছি, তাহলে তোমরা প্র্যাঙ্ক কলটা ভালো বুঝতে পারবে। তো কিছুদিন আগে একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আর তোমরা জানো আমার বায়োতে বিজনেস হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে। তো মেয়েটা আমাকে মেসেজ করে, আর মেসেজ করে বলে যে ওর বয়ফ্রেন্ড নাকি ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে, তারপর ঠিক মতো টাইম দেয় না, প্রচন্ড টক্সিক, মানে প্রচুর গালাগাল দেয়, আরো অনেক প্রবলেম যেগুলো ওর সাথে আমি ফোনে কথা বলার পর জানতে পারি, আর যেগুলো কিছু কিছু আমি তোমাদের সাথে বললাম, আর যা সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ গাইস ও আমাকে বলতে বারণ করেছে। কোই বাত নেই গাইস, আজকে সেই কারণে করতে চলেছি ওর বয়ফ্রেন্ডের ওপর প্র্যাঙ্ক কল, তাও আবার মেয়েদের গলা করে। তো হ্যাঁ, আজকে আমি আবার মেয়েদের গলা করে কথা বলবো এরকম ভাবে, হ্যালো। তো চলো দেখা যাক কি হয়, আর শুরু করা যাক আজকের ভিডিও। আর গাইস আজকেরও কিন্তু খেলা হবে। অঞ্জন বলছো? হ্যাঁ বলছি। কি করছো? গ্যারেজে কাজ করছো? মেয়েটার থেকে জানতে পারি ছেলেটা গ্যারেজে কাজ করে, তো সেই হিসাবে আমি প্র্যাঙ্কটার জন্য প্ল্যানটা বানিয়েছি, তো দেখতে থাকো, জানতে পেরে। হ্যাঁ কাজ করছি, বাট আমি আপনাকে চিনতে পারলাম না। গ্যারেজে না আমি অনেকবারই আর কি সার্ভিসিং করিয়েছিলাম। কি গাড়ি আছে আপনার? এনটর্ক। আচ্ছা, আমার নাম্বারটা কোথায় পেলে? বুঝতে পেরেছি কথা বলার জন্য ফোন করলে, নাম্বারটা কোথায় পেলে? নাম্বারটা জোগাড় করেছি তোমাদের গ্যারেজের ওখান দিয়ে আমি জোগাড় করেছি একজনের কাছ থেকে, নামটা বলা যাবে না। যাই হোক আপনার নাম স্নেহা? হ্যাঁ। ছেলেটিকে প্রথমে আমি মেসেজ করি, তারপরে গিয়ে কিন্তু কল করি, আর মেসেজে আমি স্নেহা বলেছিলাম আমার নাম স্নেহা। আননোন নাম্বারে কথা বলতে কেমন একটা গিল্টি ফিল হয় না? আচ্ছা, কে কি হবে না হবে একটু পরিচয় দিয়ে দিলে জিনিসটা ভালো হয় না? হ্যাঁ, মানে আননোন নাম্বার। বুঝেছি। আমি আসলে আমি জানি, ওই জন্য তো আমি তোমাকে আমার ফেসবুকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, মেসেজ করেছিলাম। ছেলেটার মনে যাতে কোনো সন্দেহ না আসে, আমি আমার বান্ধবীর ছবি সেন্ড করি হোয়াটসঅ্যাপে, আর বান্ধবীর সেম অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওকে মেসেজও পাঠাই। যে জিজ্ঞাসা করেছিলাম, দেখবে তোমার মেসেঞ্জারে যে এটা কি তোমার নাম্বার, তারপর তুমি তো রিপ্লাই করলে না, তাই আমি ডাইরেক্ট মেসেজই করলাম যে এটা তোমার নাম্বার কিনা। আপনার বাড়িটা কোথায়? আচ্ছা, ঘোষবাগান চেনো? সেটা ওখানে আমার দাদা থাকে। ও আচ্ছা, তোমার দাদা থাকে? সেটা আমি জানতাম না। কোনখানে খোঁজবাগানে বলুন, তাহলে পরিচয় হয়ে যাবে, মানে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। ওটা আমি পরে বলবো, এখন বলবো না, প্রথমেই বলবো না। যে বাড়ি চলে আসো, ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো। তোমার কি গার্লফ্রেন্ড আছে, মানে প্রেম করো? অ্যাকচুয়ালি বলতে কি অনেকদিন আগে একটা ছিল। ও আচ্ছা। অনেকদিন আগে, মানে আজ 2.5-3 বছর সামথিং হয়ে গেছে। ও বাদ দাও, ওটা অত বড় ম্যাটার না, সে তো হয়। যাই হোক, তার মানে সিঙ্গেল, তাই তো? এখন পুরো সিঙ্গেল। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো ভালো হলো, জেনে নিলাম, কিছু মাইন্ড করো না, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম, ঠিক আছে? ওকে, ইটস ওকে, কোনো ব্যাপার নেই। আচ্ছা। मेरे पास कोई अल्फाज नहीं है। আপনার পাশে কি আছে? আপনি বলতে হবে না, তুমি বলো। কেউ নেই, ছাদে আছি আমি, ঘরে একাই। अच्छा, বাই দ্য ওয়ে, তুমি হ্যান্ডসাম আছো কিন্তু ভালো। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সিঙ্গেল, এত হ্যান্ডসাম, ভালোই হ্যান্ডসাম আছো, আবার জব করো, ঠিক আছে। আমি ভাবলাম হয়তো মিঙ্গেল আছো, ওই জন্য জিজ্ঞেস করলাম প্রথমেই আর কি, ডাইরেক্ট। থ্যাংক ইউ সো মাচ, বাট এতটাও হ্যান্ডসাম নয়। আপনি বেশি হ্যান্ডসাম। কিউটি পাই। তাই? সত্যি? থ্যাংক ইউ। ये सब क्या देखना पड़ रहा है। মানে একটা, হ্যাঁ বলো। না এখন না, পরে বলবো। না বলো না। না এখন না, পরে বলবো। এখন তো আছেন, অসুবিধা কি আছে? বাকি তো এখন কথা বলবে তো নাকি? হ্যাঁ অবশ্যই। আপনি ফ্রি কখন থাকেন? আমি তো কিছুই করি না, রিল বানাই সারাদিন। তা তুমি সিঙ্গেল কেন? আমি সিঙ্গেল কেন, এটা আবার কি করে বলবো বলুন তো? দেখেন, আমি জানি না, কেউ আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এটাই। পছন্দ করেনি? ও আচ্ছা, বুঝলাম। যাই হোক, ঠিক আছে, এখন আমি তো পছন্দ করেছি।
এক সেকেন্ড ধরো, ঠিক আছে? আমি তো আসছি, এক সেকেন্ড ধরো। সামনের মাসে ভাই তোর বিয়ে, কেন এরকম করছিস ভাই? शर्म करो भगवान से डरो কি করবো এখন তাহলে বলে দেবো? বলে দিই। হ্যাঁ, হ্যালো। হ্যালো। তোমার তো ভাই সামনের মাসে বিয়ে না? হ্যাঁ সামনের মাসে বিয়ে, তুমি আবার বলছো তুমি সিঙ্গেল। এটা হ্যাঁ, আমি কেমন তো না? সিঙ্গেল, এখনো সিঙ্গেলই তো আছি। এখন তুমি সিঙ্গেল, এটা কি করে হলো? তুমি বলবে যে আমি বিবাহিত হব। হ্যাঁ, এখনো তো বিয়ে করিনি, বিয়ে করিনি মানে তো সিঙ্গেল। আচ্ছা, এটা ভালো ভালো ভালো। তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম ভাই। হ্যাঁ, তো বুঝতে পেরেছি তো। এখানে আমি এটাই ভাবছিলাম, এরা কিন্তু সত্যিকারের বিশ্বাস করে নিয়েছিল, সত্যিকারের প্র্যাঙ্ক হয়ে গেছিল। বাট এখন কি এই সিচুয়েশনটা এরা ম্যানেজ দিচ্ছে কোনো রকম ভাবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমিও আপনার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। What? আমি অঞ্জন নয়, অঞ্জনের ফ্রেন্ড। তুমি অঞ্জনীর কথা বলছো, তোমার ভয়েস টয়েস সব আমাকে পাঠিয়েছে, আমি জানি, ঠিক আছে? শোনো, কথা বলো গো। হ্যাঁ, এবার শুরু, এবার আমি অঞ্জন বলছি। কি তুমি অঞ্জন বলছো? अरे मुझे चक्कर आने लग गया। এটা ভাই কি ছিল? ডালে ডালে যাও, শোনো শোনো শোনো, তোমরা যদি ডালে ডালে যাও না, আমরা যাবো পাতায় পাতায়। ও লাভলি, আমরা ঢুকবো। লাভলি। Oh lovely. তুমি কে বলছো? কি বলতো, ভিডিও টিডিও বানাই, ওই কারণেই ও বলেছে যে তোমার উপর প্র্যাঙ্ক করতে, ঠিক আছে? তোমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। না না, ভালো মজা হয়েছে, ঠিক আছে, ভালো, এরকম ইউনিক, এরকম আমি ভেবেছি আমি দরকার তো মাঝে মাঝে। मजा आया। আমি এরকম মিউট করে এরকম বলছি, ভাই এরকম বলিস না, তোর সামনের মাসে বিয়ে, আমার নিজের খারাপ লাগছে, এরকম আমি বলছি, জানো না? আমি ভিডিও করার সময় আগেও বলেছি যে কিছু মনে করবেন না, হ্যাঁ, না মিউট করে দিয়ে আমরা জোরে হাসছিলাম, জানেন? এই যে যার বিয়ে অঞ্জন, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, খুব ক্লোজ ফ্রেন্ড, জানেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, আমরা একসঙ্গেই কাজ করি। আচ্ছা আচ্ছা, তুমি বিশ্বাস করবে না, তোমার থেকে বেশি আমি খুশি হয়েছি তুমি যখন বললে অঞ্জন না অন্য কেউ কথা বলছো, ঠিক আছে? ভয়েসটা হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ, আমার মানে অঞ্জনের বন্ধু। কোনো আচ্ছা, অসুবিধা নেই, অঞ্জনের বন্ধু সিঙ্গেল আছে, ওর হুম। গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। চলে গেছে। হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, হুম। সে এখন খুব ভালো আছে, জীবনে কোনোদিন মিঙ্গেল হতে চায় না, ডাইরেক্ট একদম বিয়ে। ওইসব প্রেম ভালোবাসা বাদ দাও। হ্যাঁ তোমার হ্যাঁ, মতন না, আমিও কিছু কিছু মেয়েদের গলা করতে পারি গো। একবার গলাটা শোনাও তো, আমার বন্ধুটা শুনবে বলছে, একটা বন্ধু। গলাটা শোনাবো? হ্যাঁ, হ্যাঁ, মেয়েদের গলাটা একবার শুনবে তো। আচ্ছা আচ্ছা, বলছি, তোমার দাঁড়াও। তুমি যদি আবার পড়ে যাই হোক। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। হ্যালো, অঞ্জন বলছো? হ্যালো হ্যালো অঞ্জন, ভালো থাকো, হ্যাপি ম্যারিড লাইফ, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, ভালো থ্যাংক থাকো। ইউ সো মাচ। একদম একদম, সরি টু ডিস্টার্ব করলাম কাজের মাঝখানে। না না, এবার আমাদের ছুটি হবে। আচ্ছা আচ্ছা, ভাই এটা কি হলো? আমি প্রথমে সত্যি ভাবছিলাম যে ছেলেটা এরকম, বাট লাস্টে যখন ওরকম বললো আমি খুবই রিলিফ পেলাম, একটা মন থেকে শান্তি পেলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানাও, তোমাদের কোন পার্টটা আর কি কি তোমার ভালো লাগলো এই ভিডিওর মধ্যে। আর লাস্টে এরকম কিছু হবে আমি ভাবতেই পারিনি, খুবই মজাদার হয়ে গেল ভিডিওটা। তো আমি চাইছি এই ভিডিওটা তোমাদের থেকে 1K লাইক, তোমরা কি 1K লাইক করতে পারবে? আমি জানি তোমরা করতে পারবে, তো করে দিও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি গাইস কিন্তু তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো টাটা গাইস, টাটা।